হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা নিয়ে আসছি ফ্লিপকার্টের স্মার্ট বয় ওয়াটার গিজার। তো আজকের আমরা এর রিভিউ আমরা আপনাদেরকে করব। তো তার আগে আমরা প্যাকেটটা খুলছি। প্যাকেটটা খুলে আমরা কিভাবে ইনস্টল করে সেইভাবে আপনাকে সবটিকে করব। আর আমরা যেভাবে করব আপনারাও যদি সেইভাবে করেন তো তা অবশ্যই এটা কোনো অসুবিধা হবে না ইনস্টল করতে। তো সবার ফার্স্টে আমরা কার্টুনটা খুলছি। কার্টুনটা খুলে দেখেন গিজারটা ছোটোর মধ্যে বেশ সুন্দর আর লুকিং লাইক দ্য ওয়াও কন্ডিশন। আর হচ্ছে যে এর সঙ্গে যে আমাদের প্যাকেটটা খুলে দেখেছি যে এর মধ্যে দিচ্ছে হচ্ছে পাইপ, ইনলেট পাইপ, আউটলেট পাইপ, যে দুটো সেই দুটো দেয়। আর তার সঙ্গে দিচ্ছে হচ্ছে আর ট্যাপলন একটা দিচ্ছে আর দুটো ফাস্টনার দিচ্ছে যেটা হ্যাঙ্গিং হবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের ভালোবাসা আর আপনাদের ইসের জন্য আমরা এখানে আছি। তো যারা যারা নতুন অবশ্যই লাইকটা করবেন। আর এই আমাদের ফাইনালি প্যাকেট খোলা হয়ে গেছে, এখন আমরা ইনস্টল করব। দেখেন আমাদের সবার ফার্স্টে এই দুটো ফুটো মার্কিং দিতে হবে। তো মার্কিং দেওয়ার পরে এখানে আমরা যেখানে বসাবো সেখানে একটা মার্কিং দিয়ে নিব। তো যত ইঞ্চি ছিল তত ইঞ্চি অনুযায়ী আমাদের ওটা করতে হবে। তো আমাদের ফাইনালি আমাদের মার্কিং দেওয়া হয়ে গেছে। তো এইখানে দেখেন এইখানে একটা সিঙ্গেল পড়েছে আর ওইখান থেকে যখন আমাদের দুটো হয়ে গেছে তো এখন আমরা ড্রিল দিয়ে ফুটো করব। তো ড্রিল দিয়ে ফুটো করছি। তো দেখতে হবে মাপ টু মাপেই ফুটোটা করতে হবে, তা না হলে গিজারটা বসবে না ঠিকঠাক ভাবে। তো আমাদের ফাইনালি একটা ফুটো হয়ে গেছে, তো আমরা আর একটা ফুটো করছি। তো ফুটোটা হয়ে যায়। এবার আমাদের ফাস্টনারটা ঢুকিয়ে টাইট ঠিকঠাক ভাবে দিতে হবে, ভালো মতন ফাস্টনারটাও ঢুকাতে হবে, কারণ দেখতে হবে কোনো যাতে লুজ না হয়, কারণ এত বড় জিনিসটা হ্যাঙ্গিং হবে। তো আমাদের পুরো ফুললি ভাবে টাইট দিতে হবে, না দিলে ঠিকঠাক ভাবে গিজারটা ঠিকঠাক বসবে না। তো ফাইনালি আমাদের টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমরা গিজারটা বসাচ্ছি। তো দেখেন এক চান্সে বসে গেল। এবার ভালোভাবে সুন্দরভাবে টাইটটা দিতে হবে, কারণ যাতে বেশিও না হয় বা কমও না হয়। কম হলে পড়ে যাওয়ার চান্স থাকে, আর বেশি হলে প্লাস্টিক যেহেতু গুটকা এটা কেটে যাওয়ার চান্স থাকে। এর সঙ্গে যেহেতু গুটকা দিয়েছে তো এই গুটকা দিয়ে আমাদের ইনস্টল করছি আমরা। তো আপনারা চাইলে বাইরে থেকেও যে পাতা বা খিলা পাসনাট পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। তো আমাদের এটা হ্যাঙ্গিং হয়ে গেছে। এখন এর সঙ্গে যে দুটো পাইপ থাকে সেই পাইপের একটা আমরা পাইপ এখন আপাতত লাগাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ইনলেট পাইপ, ওইখানে লেখাই থাকে যে ইনলেট পাইপটা। তো আমাদের এটা যখন টাইট হয়ে যাবে, তো টাইট হওয়ার পরে দেখতে হবে যে কোনটা দিয়ে জল বেরোচ্ছে। তো আমাদের যেহেতু এটা দিয়ে জল বেরিয়ে দেখা গেল, তো আমাদের ওইখানে যে ইনলেট পাইপটা যেটা দিয়ে জল বেরোচ্ছে সেটাতেই কানেকশন করতে হবে। তো ভালোভাবেই টাইট দিতে হবে, কারণ হালকা টাইট দিলে এখান থেকে জল পড়ার চান্স থাকে। তো আমরা যেহেতু দেখেন এখান থেকে একটা প্রেসার পাওয়া যাবে যে হ্যাঁ জল আসছে। তো আমাদের জল হয়ে গেছে, এখন আমরা আউটলেটটাকে করব যেটা দিয়ে গরম জলটা বেরোবে। এটা হচ্ছে গরম জল। ইনলেট ইয়ানি ঠান্ডা জল আর আউটলেট ইয়ানি গরম জল, হট ওয়াটার। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের টাইট হয়ে গেছে। তো এখন আমরা এই জলটাকে ছাড়বো, জলটাকে ছেড়ে দিলাম। আমাদের এই কল থেকে জলটা বেরোচ্ছে। তো আমরা লাইনটা দিচ্ছি, লাইনটা দিয়ে দেখছি যে মেশিনটা ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ফাইনালি লাইন চলে এসছে। আর আমাদের এই লাইনটা এখন কিছুক্ষণের জন্য গরম দেওয়ার জন্য ওয়েট করে রাখতে হবে, করিব 10 থেকে 15 মিনিট। তার মধ্যেই গরম জল হয়ে যাবে। এখন আপাতত গরম জল। আর আরেকটা কথা যে আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।